হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? হ্যাভ এ গুড ডে। আজকে আমি শেয়ার করছি ছোলে। ছোলেটা কিন্তু মানে আমাদের কাছে খুবই জনপ্রিয় খাবার, যদিও এটা পাঞ্জাবি ঘরানার, তবুও দেখুন আমি কী সুন্দর ড্রেসিং করছি। মানে আমার কাছে সুন্দর, সবাই এর থেকে অনেক ভালো ড্রেসিং করে। তবে আমার রান্না যত বেশি ভালো হয় তার থেকে ড্রেসিংয়ে কিন্তু আমি নিজেকে মানে মাইনাসে দেবো, 10-এর মধ্যে মাইনাস। আর রান্নাতে নিজের রান্নাতেই আমি 10-এর মধ্যে 9.5 10ও দিতে পারি, খুবই টেস্টি হয়। একটু বাড়িয়ে বললাম না বন্ধু? এবার চলে আসুন, আমরা দেখে নিচ্ছি কিভাবে ছোলে বানিয়েছি আমি। প্রথমে একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা পরিষ্কার জল নিয়ে আমি ছোলেগুলো, দোকান থেকে কিনে আনা ছোলেগুলোকে ভালো করে আমি বারে বারে ধুয়ে নিতে হবে। কেন বলুন তো? ছোলেগুলোকে ভালো ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু ছোলের সাথে কিন্তু অনেক কিছু আপনি খেয়ে ফেলবেন। দেখে নিন কেমন করে আমি ধুয়ে নিচ্ছি। আপনারাও ধুয়ে রাখেন, কিন্তু এই যে ছোলা, ডাল, মটর, বিভিন্ন রকম যা হয়, গোবিন্দভোগ চাল, আতপ চাল, দেখবেন প্রচুর পরিমাণে সাদা জল ওঠে। আর এইখানে ডালের মধ্যে থেকে দেখুন কীরকম কেমন কালো কালো কাদা কাদা ঘোলা ঘোলা জল। এইগুলো পেটের মধ্যে যাবে, তার জন্য বারবার করে জল ফেলে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি। কেননা এই জলটা আবার পরেও আমি ফেলে দেবো, কেননা এই জলটা থেকেও আবার পরবর্তীকালে এই নোংরা বেরোবে। দেখে নিন আমি নুন দিয়ে দিলাম, আর 1 চামচ চা পাতা দিয়ে একটা ভালো পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে পুটুলি করলাম। এই চায়ের পুটুলিটা কিন্তু খুবই প্রয়োজনীয়, কেননা এই চা আপনার এই চা পাতাটা না দিলে পরে আপনার ছোলের যে কালারটা, সেই কালারটা কিন্তু আসবে না। এবার এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। ঢাকা চাপা দিয়ে দেবো এবং সারা রাত ভিজিয়ে রাখবো। পরের দিন আমি এটাকে সিটি দিয়েছি, জলটাকে ফেলে নিয়ে সিটিটা দিয়েছিলাম, কেননা ওই জলটার মধ্যেও অনেকটা নোংরা ছিল। দেখুন ছোলের কালারটা কী সুন্দর হয়েছে। আমি একটাই কিন্তু সিটি দিয়েছি, একটাই সিটি দেবেন। দেখুন কী সুন্দর, দেখুন নরম হয়ে গেছে একদম ভেতর থেকে। এবার আমি ছোলেগুলো তুলে নেব আর জলটাকে আলাদা সেপারেট করে নেব। জল যদি প্রয়োজন হয় তবে ছোলেটা দেবো, এই জলটাই দেবো, কারণ এটার মধ্যে যে ছোলের একটা ফ্লেভার এবং চা পাতার একটা ফ্লেভার আছে, সেই ব্যাপারটা তো থাকে। তার জন্য আমি এই জলটা আলাদা করে তুলে রাখছি। এত জল তো লাগবে না, অল্প সামান্য 1 কাপ 1/2 কাপ এরকম জল প্রয়োজন মতো লাগবে। এবার আমি এগুলোকে কিছু যে সবজি দিয়ে করব সেইগুলো দেখাচ্ছি। ডেকোরেশনের জন্য আছে একটা লঙ্কা চেরা আছে, 4 ভাগ করা। আচ্ছা, অর্ধেকটার মতন স্লাইস করা পেঁয়াজ, আর জুলিয়েন্ট করে কাটা আদা। আর রান্নার জন্য নিচ্ছি রসুন, পেঁয়াজ, 2খানা বড় পেঁয়াজ, আচ্ছা 2 ইঞ্চি আদা আর তেজপাতা। রসুন কিন্তু একটা বড় সাইজের লাগবে, কেননা রসুন সে খোসা ছাড়ানোর পর কিন্তু একটু কমেই যায়। এবার আমি একটা মিক্সারের মধ্যে প্রথমে সামান্য একটু পেঁয়াজ, বেশি পেঁয়াজ দেবো না, কারণ পেঁয়াজ পেস্টটা আমি করতে চাইছি না। আমি যাতে আদাটা ভালো করে পেস্ট হয়, আদা আর রসুনটা একদম স্মুথ হয়ে যাবে, তার জন্য আমি একটুখানি সামান্য একটু পেঁয়াজ দিচ্ছি, নাহলে আমি পেঁয়াজটা দিতাম না। কারণ আদা বা রসুন কোনোটাই কিন্তু সবসময় খুব ভালো পেস্ট হয় না। যেরকমভাবে শিলনোড়ায় আদা যতটা ভালো পেস্ট হয়, মিক্সারের মধ্যে কিন্তু অত ভালো পেস্ট হয়। দেখুন কী সুন্দর এটা পেস্ট হয়েছে। এবার আমি যেহেতু এটা ছোলে, তাই আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল, আর একটা তেজপাতা অর্ধেক করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2খানা কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজের কুচিগুলোকে ছাড়িয়ে নিতে পারলে ভালো। আমি অতটা ছাড়াবার সময় পাইনি, আমি এই খুন্তি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি।
আমাদের তো রান্না করতে গেলে সবারই কম বেশি অনেক কিছু মেকআপ দিতে হয়, যেরকমভাবে মেকআপ আর্টিস্টরা বোচা কালো ট্যারা সবাইকেই সুন্দর করে কোণে সাজিয়ে দেন, আমাদেরও আমরা যারা গৃহিণী হোম মেকার বিশেষ করে বা চাকরিরতা যাই হোক না কেন, আমরা কিন্তু এই সুন্দর করে খাবারটাকে বাড়ির পরিবারের পছন্দ মতন তাদের স্বাদ মতন কিন্তু আমরা কিন্তু বানিয়ে দিই। দিয়ে দিলাম একটু হলুদ। আচ্ছা, নুনটা একটু বুঝে দিতে হবে, কেননা নুনটা কিন্তু আগে সেদ্ধ করার সময় খানিকটা নুন দেওয়া হয়েছিল। সামান্য একটু তো লঙ্কার গুঁড়ো দেবেনই, কারণ এটা যেহেতু ছোলে, আর যারা ঝাল খান তারা একটু বেশি দেবেন। দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর আমি তো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা তো যাবেই, আদা রসুনের পেস্ট। পেঁয়াজটা সামান্য দিয়েছি যাতে ভালোভাবে মিহিভাবে পেস্ট হয়ে যায়। আমাদের শিলনোড়া রান্নাঘরে পড়েই রয়েছে, ব্যবহার করি না, কেননা আমার তো বসা বারণ। মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে, যেইভাবে আমরা ডিম কষা করি সেইভাবে কিন্তু খুব ভালো করে যত্ন নিয়ে সময় নিয়ে যত বেশি যে কোনো রান্না যত বেশি কষবেন তত বেশি রান্না হবে ভালো হবে, রান্নার স্বাদ ভালো হবে। আর রান্নার স্বাদ যত ভালো হবে তখন কি হবে, এক পদ করলেও সেটা কিন্তু খেয়ে তৃপ্তি হয়। বাবা, সব তো ধোয়া ধোয়া হয়ে গেছে, কারখানার নয়, আমার কড়াইয়ের ধোয়া। আচ্ছা দেখুন কী সুন্দর হয়েছে, আচারের মতন তেল ছেড়ে গেছে, দেখে মনে হচ্ছে আচারের মতন। আমার এই যে কালারটা আসে না, আমার এইটা খুব পছন্দের কালার, কারণ আমি যদি লাল লঙ্কার গুঁড়ো দিই সেখানে যদি এই কালারটা না আসে ভালো লাগে না। এবার সেদ্ধ করা ছোলাগুলি যে তুলে রেখেছিলাম জল ছাড়া, সেইগুলো এবার দিয়ে দিলাম। এবার এটাকে মশলার সাথে মিশিয়ে দিতে হবে, ছোলেগুলোকে হালকা হাতে সব করে নিচ্ছি যাতে ছোলেটা এই মুহূর্তে না ভেঙে যায়। পরে আমি ওটাকে একটু চেপে চেপে করে দেবো, কিন্তু এখন আমি ভাঙতে চাইছি না। আপনারা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব যারা এখনও পর্যন্ত করেননি, যারা নতুন বন্ধু তারা একটা হাই লিখে দেবেন। আর কি অন্য কোনো রান্না দেখতে চান সেটাও জানাবেন। আচ্ছা, আমি একটা লোহার চাটুর মধ্যে নিয়ে নিয়েছি গরম মশলার উপকরণ। আচ্ছা, এখানে একটু জল জল দেখতে পাচ্ছিলেন, কারণ আমি এগুলো ধুয়ে দিচ্ছিলাম। বড় এলাচ, ছোটো এলাচ, আর নিয়ে নিয়েছি একটা দারচিনি, ছোটো ছোটো টুকরো করে আমি এটাকে গুঁড়ো করে নেব। খুব ভালো গুঁড়ো করব না, মানে যেভাবে আর কি ডাস্ট হয়। আর পাশে চাটুর মধ্যেই আমি দিয়ে দেবো একটুখানি যেটা আর কি কাসুরি মেথি। এটা না হলে কিন্তু পাঞ্জাবি খানাতে খুব একটা ভালো লাগে না। যেমন তড়কা বা ছোলে এগুলিতে কাসুরি মেথিটা খুবই ভালো যায়, আলুর দমেও ভালো যায়। তবে আলুর দমে আমি খুব একটা দিই না, কারণ আমার হাতে যে কোনো আলুর দমই খুব টেস্টি হয়, আর অন্য কিছু দিতে লাগে না, সামান্য একটু ধনেপাতা থাকলে দিই, নাহলে দিই না। এই যে আমি একটা গরম মশলাটা এখানে মিক্সারের মধ্যে থেতন মতন করে নিয়েছি। এবার এই গরম মশলাটা ওই ছোলেটা ফুটে এলে আমি এটা দিয়ে দেবো। এই ছোলেটার মধ্যে এবার মনে হচ্ছে একটু জল মেশাতে হবে, অনেকটা টেনে গেছে, মশলাগুলো বসে গেছে ছোলের মধ্যে। ভালো করে মিশিয়ে দিতে হবে, যত বেশি ভালো করে সময় নিয়ে রান্না করবেন তত বেশি দেখবেন খাদ্য উপাদেয় হয়। আমি যদি জল দিতে চাই তাহলে কিন্তু আমাকে কিন্তু ওই সেদ্ধ করা ওই যে চা পাতা দেওয়া যে প্রেসারে সেদ্ধ করেছিলাম ছোলেটাকে, আর অল্প একটু সামান্য নুন দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু সামান্য আমি জল দেওয়ার চেষ্টা করব। আমি ছোটো হাতা দিয়ে একটু তুলে নিলাম, কেননা বেশি তো দেবো না, এই হাফ কাপের মতো দিলাম, যদি আবার পরে প্রয়োজন হয় আবার দেবো। আপনারা চাইলেই আমি এটা ভুলে গেছিলাম, প্রেশার কুকারে কিন্তু একটা দারচিনি আর একটা বড় এলাচ যদি দেন তাহলেও কিন্তু ভালো লাগে। আমি এটা যখন আজকে করলাম আমি এটা ভুলে গেছি দিতে। এবার আমি জলটা মুজে এসছে, এবার আমি চেপে চেপে এই ছোলেগুলোকে একটু বসিয়ে দিচ্ছি, কারণ আমি এখন জল দেবো তো, তাই ছোলেগুলোকে একটু বসিয়ে দিলে একটু মাখো মাখো হবে।
এবার গরম মশলাটা দিয়ে দিলাম। আমি এবার ফুটতে দেবো, ঢাকা চাপা দিয়ে দেবো, ফুটবে, ভালো করে গরম মশলাটাকে মিশিয়ে দেবো। আমি কিন্তু এটাতে মানে আপনারা চাইলে চিনি দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন, কারণ এটা চিনি যায় না, এই রান্নাটাতে চিনি যায় না। চাইলে পরে উপর থেকে একটু কাসুরি মেথি দিতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। এই দেখুন টকবক করে ফুটছে, মনে হচ্ছে না বৃষ্টির জল পড়ছে টাপুর টুপুর করে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি খানিকটা, অনেকটাই হয়েছে। তো আমি ওই দুপুরে লাঞ্চে সার্ভ করার মতন করে অল্প তুলে নিচ্ছি 4 জনের আন্দাজে। 2টো বাটিতে আলাদা আলাদা করে তুলে নিচ্ছি। আর একটু ডেকোরেশন তো করতেই হয়, নাহলে না আমি তো ছবি তুলতে এমনিতেই ভালো পারি না। আর সেই কারণে আমার মানে রান্নার বাইরের অংশ কিন্তু অতটা সুন্দর করে আমি তুলে ধরতে পারি না, যেটা খেলে পর মুখের ভেতরের স্বাদটা অনেক বেশি বাড়িয়ে দেয়। নিজের ঢাক নিজে পেটাচ্ছি এটা কিন্তু নয়, তার কারণ আমি আবার একটু না কুচু খাবারের ব্যাপারে আমি মানে আমাকে সেদ্ধ ভাত দিলেও আমি রাজি, কিন্তু সেটা স্বাদ হতে হবে, টেস্ট হতে হবে। তার জন্য যারা দেখবেন খেতে ভালোবাসে, আমি খেতে ভালোবাসি, তার জন্য মানে অল্প খাবো, বেশি খাবো না, খেতে ভালোবাসি যেহেতু আমার রান্না কিন্তু স্বাদ লাগবে। আচ্ছা, টাটা, বাই বাই। পুরো সারা দিনের জন্য আমি শুভেচ্ছা জানালাম, ভালো কাটুক আপনাদের, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর কী বলবো, হ্যাভ এ গুড ডে। এটা দুপুরের লাঞ্চের জন্য রেখেছি, তার কারণ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি পদগুলোর মধ্যে, মেনুগুলোর মধ্যে এটা একটা পদ ছিল, ছোলে নানের সাথে খাবো বলে। আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন ভালো থাকি।